পাইলটদের শেষ কথা ছিল ওহ শিট, আর ঠিক তারপরেই এই বিমানটি ক্র্যাশ করে যায়। কিন্তু ক্র্যাশের আগে ঠিক কি ঘটেছিল তা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। লেয়ার X-45 XR নামের এই প্রাইভেট প্লেনটিতে ছিলেন মহারাষ্ট্রের ডেপুটি সিএম অজিত পাওয়ার, তার পার্সোনাল সিকিউরিটি অফিসার বিপিন যাদব, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট পিঙ্কি মালি, পাইলট সুমিত কুমার এবং কো-পাইলট সম্ভাবী পাঠান। এই বিমানটি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে টেক অফ করে। অজিত পাওয়ার বারামতি যাচ্ছিলেন তার ইলেকশন ক্যাম্পেইনের জন্য। সকাল 8টা 18 মিনিটে পাইলট সুমিত কুমার বারামতি এয়ারপোর্টের সঙ্গে ল্যান্ডিং এর জন্য যোগাযোগ করেন, কিন্তু ভিজিবিলিটি কম থাকার জন্য ল্যান্ডিং ফেল হয় এবং আবার তাকে ঘুরে যেতে হয়। এরপর আবার সকাল 8টা 38 মিনিটে পাইলটরা দ্বিতীয়বার ল্যান্ডিং এর জন্য অনুমতি চান। এবার ভিজিবিলিটি ঠিক থাকার জন্য ল্যান্ডিং ভেরিফাই হয়েছিল, কিন্তু এবার প্লেনটি ল্যান্ড করার বদলে সোজা গিয়ে ক্র্যাশ করে যায়। ক্র্যাশের সবার দেহ এতটাই ভয়াবহভাবে পুড়ে গিয়েছিল যে অজিত পাওয়ারকে শনাক্ত করা হয় তার হাতের ঘড়ি এবং সিটিং পজিশন দেখে। যাই হোক, এই প্লেনের ব্ল্যাক বক্স পাওয়া গেছে এবং সেটির উপর তদন্ত চলছে, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় তখনই হবে যদি এইবারও তদন্তকারী সংস্থাগুলো সরাসরি পাইলটদের উপর দোষ চাপায়, যেমনটা এয়ার ইন্ডিয়া ক্র্যাশের সময় সোজাসুজি পাইলটদের উপর দোষ চাপানো হয়েছিল। যেতে যেতে লাইক সাবস্ক্রাইব করে যাবেন।